and welcome to my new video. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আমাদের মানে সবার ইন্টারভিউ নেব এবং কার কি ড্রিম, কার কি ইচ্ছা, কে কেমন ইচ্ছা পূরণ করতে চায় এটা জানবো। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমরা যাব শারমিন ইসরাতের কাছে। তো চলো, কেমন আছেন? ইনি আসছেন আমাদের যে আজকে আপনি একটু আমাদের যে ইন্টারভিউ শোটা আপনারা মানে কি বলবো, মানে আমাদের বাংলাদেশে কোনো কিছু নাই, সেটা হচ্ছে এখন পেঁপে গাছের নিয়ে আমি ইন্টারভিউ নিতে আসছি, আপনি চুপ করেন, আমি প্রশ্ন করব। এখন আমরা চলে যাব শারমিন ইসরাতের কাছে। তো আপনারা সবাই তো শারমিন ইসরাতকে চিনেনি, তিনি হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার, তাকে তো সবাই চিনে, সেলিব্রিটি মানুষ। তো আমি যে এনার সাথে এখন দেখা করতে এসেছি আমার সৌভাগ্য, মানে কি বলবো। তো এনার কাছে যাওয়া যাক। আপনি কেমন আছেন? গাইজ, আমার সৌভাগ্য এরকম একটা মাইক নিয়ে আমার কাছে আসছে। তো যাই হোক, এখন আর কিছু বলার নেই। আমার খারাপ মনে কি প্রশ্ন করবে সেটাই উঠছে। তো সবার আগেই আপনাকে জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন। এটা আপনি রাখেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। জোরে কথা বলেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনার কাছে আমরা এসেছি একটা কারণেই, আপনি বাংলাদেশের এত বড় একজন ইউটিউবার, আপনি 1 নাম্বার ইউটিউবারকে ছাড়িয়ে 1 নম্বরে চলে এসেছেন। তো আপনার অনুভূতি কি? আমার অনুভূতি আপনার অনুভূতিটা বলেন, আমার সময়ের মূল্য আছে। টাইম ঘুরে আসছে। হ্যাঁ বলেন। ঘড়ি আর আপনি বলেন তো আমার টাইম। আচ্ছা, যাই হোক, আমার অনুভূতিটা আমি এখন খুব ভালো ফিল করতেছি। এত সুন্দর খোলা হাওয়া বাতাসে নিচে আমি বসে আছি, অবশ্যই আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর আপনি তো এত বড় ইউটিউবার হয়ে একটা স্বপ্ন পূরণই করে ফেলেছেন, আপনার লাইফের আপনার সেকেন্ড স্বপ্ন। আমার সবচাইতে একটা বড় স্বপ্ন, আমি আমার মাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, যেটা আমি কখনো করতে পারবো কিনা সেটা জানি না। তো আজকে আপনি আপনার স্বপ্নটা আমাদের সাথে শেয়ার করেন। না, এই স্বপ্ন আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। যেদিন আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো সেদিন আমি সবার সাথে শেয়ার করব। তো আমরা পাশের চ্যানেলের বুয়া টিভি থেকে জানতে পেরেছি এই বিল্ডিংটা নাকি আপনার। এই বিল্ডিংটা আমি বিগত এই কয়েক মাস হয়েছে কিনছি। আসলে আমরা আপনাদের কাছে জিজ্ঞেস এটা বুকিং চলতেছে, আপনাদের যদি লাগে কমেন্ট করেন। হ্যাঁ, বিল্ডিংটা পাশে আছে, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আর তো আচ্ছা, আপনি ভালো থাকবেন, আপনি যাতে বাংলাদেশের 1 ইউটিউবারকে ছাড়িয়ে আরো দূরে যেতে পারেন এইটাই চাইবো। তো আপনি ভালো থাকবেন, জায়গা। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ। আর শোনেন, অন্য চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে দেবেন। আমরা বিখ্যাত, আমরা যাব আফরোজা আজিজ রোশনি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে জানতে পেরেছি যে আপনি বিখ্যাত শারমিন ইসরাতের বাসায় এসেছেন, তাই আমরা এসেছি আজকে আপনার ইন্টারভিউ নিতে। তো আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো। এত বড় একজন আপনার ইউটিউবার হওয়ার চেষ্টা করছে, বাট হতে পারছেন এরকম একটি মানুষের বাচ্চা। আমরা তো একটু আগে জানতে পারলাম ওনার জীবন কাহিনী, তো আপনি তো ওনার একটা স্বপ্ন পূরণ করেই ফেলেছেন। আপনি কি করতে চান? আমার জীবনে তেমন কোনো স্বপ্ন নাই। আমরা জানতে পেরেছিলাম আপনি ইনস্টাগ্রামার, মানে ইনস্টাগ্রাম ইউজার। দ্যাট জাস্ট ফর ফান। ওটা তো আমি কন্টিনিউ বা আমার প্রফেশনাল লাইফ করবো, ওটা জাস্ট মজার জন্য। তো ভুল সাংবাদিকতা করছেন, এটা কেমন নিউজ রিপোর্টার? তো আপনার কাছে বেশি কোনো প্রশ্ন নেই, তাই আপনাকে আজকে আমরা ধাঁধা। উচিত কথা যে বলে তার কাছে প্রশ্ন থাকে না। ঠিক আছে, হ্যাঁ বলেন। এবার ধাঁধা। হ্যাঁ বলেন। তো প্রথম আপনার আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন প্রাণী কুকুরের মতো বসে থাকে এবং ব্যাঙের মতো লাফ দেয়? কি আবার বলো? এমন কোন প্রাণী কুকুরের মতো বসে থাকে এবং বাঘের মতো লাফ দেয়? আই ডোন্ট নো। তাহলে বিলাই তো আর লাফ দেয় না, ভাগে বিলাই তো লাফই দেয় না। তো আপনারা যদি জেনে থাকেন এক্ষুনি কমেন্ট করেন। তো এবার আমরা চলে যাব। এরকম আলতু ফালতু প্রশ্ন কারা করে? তো এনার কাছে বেশি কথা বলে নেই, চলেন আমরা চলে যাই আরেকটিতে। আসসালামু আলাইকুম। আপনারা তো এতক্ষণ আমাদের একজনের মানে ইন্ট্রো দেখছেন, উনি আমাদের 2-3 জনের কাছ থেকে উনি ইন্টারভিউ নিলেন যে কার কেমন চাহিদা, কে কেমন কি হতে চায় বড় হতে, তো সেগুলা উনি বলতেছে। এখন আমরা উনার কাছে যাই বলবো যে উনার ভবিষ্যতে কি হতে চায়। কেমন আছেন আপনি? আমি খুব ভালো।
তো আপনার নাম কি? আমার নাম কোনটা বলবো? আমার মনের নাম বলবো নাকি আমার আসল নাম বলবো? মনের আবার নাম থাকে, মনের নাম তো মনে, আপনার নামই বলে। আমার নাম হচ্ছে সুমাইয়া ইয়াসমিন। আপনার? তারপরে আর সুমাইয়া ইসমিন। আপনি কোন ক্লাসে পড়েন? আমি বিগত সেটা নাই বলতে চাচ্ছি। সেটা আবার কোথায়? তো যাই হোক, আমরা এসেছি, আমরা শুনেছি আপনি অনেক বড় ইউটিউবার এর সাথে জয়েন আছেন। তো আপনি ভবিষ্যতে, আপনি আমার মাইকটা ধরছেন, আমার মাইকটা আমাকে দিতে পারবেন? আমরা শুনছি যে আপনি অনেক বড় একটা ইউটিউবারের সাথে জয়েন আছেন। তো ওই সেটা আমি আপনাকে পরেই বলছি, আপনি আমার কথাটা আগে শুনেন। তো আপনি সেখানে যাবেন সেটাও শুনলাম। তো আপনার সেই সম্বন্ধে অনুভূতিটা আমরা জানতে চাই, প্লিজ আমাদেরকে বল। কিসের অনুভূতি? কোথায় যাবো? আপনি তো সেটাই বলবেন। ও, আপনি কি নাম একটা বিটিএস? আচ্ছা, বিটিএস কি কোনো ইউটিউবার আপনার মনে হয়? বিটিএস এর একজন ইউটিউবার আছে, ওনার নামটা। বিটিএস কোনো ইউটিউবার না, বিটিএস হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড কে-পপ ব্র্যান্ড। ওকে, হচ্ছে, যাই হোক, আপনি বিটিএস কে এত কেন ভালোবাসেন? এটা আমার ভালোবাসাকে জিজ্ঞেস করেন, বিটিএস কেন ভালোবাসি সেটা ওনাদের জিজ্ঞেস করেন। কেন না, এটা তো আমি আপনার কাছে প্রশ্ন এটা আমি আপনি দেখি হাতে গলায় পাই সবখানে বিটিএস এর নাম নাই। আসলে আমি এটা সেই বুঝবে যে বিটিএস পছন্দ করে, তা আপনি বুঝবেন। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে আমি বড় হয়ে পড়ালেখা নিয়ে একটু বাইরের দেশে যেতে চাই এবং তারপরে কিছু একটা করতে চাই। তো আপনারা দেখতেছেন যে ওনার এই চেহারাটা কিন্তু ছোট থাকতে মানে কি কালার ছিল, আমরা ওনার নাম কিন্তু এক লেভেলে ক্ষমা করে না। আর বাকিতে শুনেন, বাকিতে হচ্ছে কি, আপনার প্লিজ আপনার এই সুন্দর চেহারার মানে গোপন রহস্যটাকে আমাদেরকে একটু বলবেন। ও হ্যাঁ, বলুন। আমার এই সুন্দর চেহারার রহস্য হচ্ছে আমি বিটিএস কে পছন্দ করি। ওদেরকে দেখার কারণেই আমি ইন্সপিরেশন পাই ওদের থেকে। ওদের মতো করে ওদের সবসময় দেখার কারণে আমি সুন্দর হয়ে গেছি। আসলে এইভাবে আমাকে বিটিএসটা খুশি রাখে, আর মানুষ খুশি থাকলে অনেক ভালো থাকে। আর এখন আমি তাই খুশিতে সুন্দর হয়ে গেছি। তো এইটাই হচ্ছে আমার বিটিএসের টিপ। ভালো থাকবেন, ক্ষমা করে দেন, আমি চলে যাই। তো গাইস, আমরা আর বলার কিছু নেই, আপনারা কমেন্ট করবেন অবশ্যই কার কোন স্বপ্নটা বেশি সুন্দর হয়েছে, সবাই কমেন্টে বলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।